রাজি হলি নে আর বুড়ো শালা গেছে কোনে আমি বাইতে চলে আসছি ওদিন আর খুঁজবার না যায় রঙের মাঠে খেলা হচ্ছে আকরাম বাদ দিয়ে ডেহে নিয়ে আসি ও আকরাম ভাই শালা আজকের দিন তো একটা বউ থাকতো আমিও জড়া ধরে থাকতে পারতাম ওই বড় শালা ওই শালার লেগে আমার বিয়ে আসছে না আজকে আমি বাড়ি থেকে বাধাই দেবো খালি তুমি ঘরে যাও, মানুষের নজরও তো ভালো না। যাও ঘরে যাও। কি রে মনে এত ডাকতেছিস কে? কি হয়েছে? কি হয়েছে? এত ডাকতেছিস কে? ও যে কারণে ডাকতেছিলাম সে মোড়ার আমার নাই কারণ বাড়ি দেয় জাগা মতনই কব নে বাড়ি যায় নি বড় শালা আর বুড়ো শালার না থাকলে আমার দম নেই আমার আজকে পাই দেবো আমারই জুলুক কুমড়ো নাকি বটিনি দাঁড় কুমড়ো বুঝতেছ নে সেই ছোট দাঁড়ের কইছি যে গরুরা খাবার দিয়ে আর পানিটা দিয়ে দা সে কখন বাড়াইছে ছোট দাঁড়ের কি সংসারে কি মন আছে সে ছোট দাঁড়ের আজকে আসুক বাবা সূর্য কোন দিক থেকে উঠলো রে? পশ্চিম থেকে না পূব থেকে? ছোট দাঁড়ের মুখে আজ এত হাসি, এত সুন্দর মধুর ডাক, বুঝলাম না। আইসো আইসো তোমার কাম কাজ করা লাগবে না তুমি আইসো এখানে চেয়ারে বসো দিন আইসো আইসো কে রে আদর কে রে? আব্বা তোমার বড় ছেলের বয়স কত দিনই কে আজ এত বয়স নেই? কে বয়স তো 25-26 তো হয়ে যাবে নি। এতদিন পর আজ বয়সের কথা করছিস, বুঝতেছি না তো কিছু। ও শালা বাংলাদেশে এখন আইন অনুযায়ী 21 বছরে বিয়ে হয় তুমি বড়টার বিয়ে দিচ্ছ নাকি শালা সুমনে ভুলে যাস নে, আমি কিন্তু তোর বাপ হই। এই তোমার বাপ হও বলে তোমার আজকে মাথাটা আছে তাহলে কবে পড়িয়ে যায় ওই বড় শালার বিয়ে দেওয়া বা না দাও আমার বিয়ে দেওয়াই লাগবে ভাই কি ঘাস কাটতেছো নাকি না, আমি ফুটবল খেলতেছি। তুমি তো ঘাস কাটতেই পারো বিয়ে থা তো করবা না নে বল লেগেই তো আপনার বিয়ে দিচ্ছে না শালা তুমি তাদের বিয়ে করো তো আমার লাইনটা ক্লিয়ার হয় আমি তো ওর বড় ভাই ওই ও কি ভুলে গেছে কেমন আমি কিন্তু তোর বড় ভাই ওই তোর সাথে 4 বছরের বড় তুমি বড় ভাইয়া কি বাল ফেলাইলে তোমার সাথে বেড়াই ওই আকরাম হাসান আমরা 2 সালের করে বাপ 1 সালের বাপ তুমি কি বাল ফেলাইলে সুমনে আব্বা তোর বিয়ে দেয় না আচ্ছা তুই আমার কাছে করতে আইছিস কে আব্বার কাছে দেখ বাবা তুই বড় শালার বিয়ে দাও বা না দাও তুমি আমার বিয়েটা দাও আমি অত কিছু বুঝি না বাবু। যদি এ বড় সাল বিয়ে থা করে, বিয়ে করার 1 মাস পরই তোর বিয়ে দেবো। তুই বড়টার কাজ কগা, বড়টা বিয়ে থা করুক, তারপর তোর বিয়ে থা দেবো নে। ও ভাই ভাই তুমি একবার বিয়ে লেগে রাজি যাও তাহলে 1 মাস পর ডিভোর্স দিয়ে দেনে আমার তাতে লাইনটা বলেন কি তুই বাসা সলপা মানে তুই বিয়ে করবি আর ওই তুই যারে কথা বললি নে ওই আকরাম ওই হাসান ওই সাল্লেক ওরা যে বিয়ে করে কি কষ্টে আছে সে আমি জানি বুঝছিস আর তুই বিয়ে করে কি খাওয়াবি নি ওরা শুই থাক বা না থাক আমি শুই থাকবো না আর যে খাওয়ানোর কথা করছো তোকে আমি একটা কিডনি বেঁচে দেবো না এই তুই যে কিডনি বেচবি তাহলে আমি কি করবো না তুই কি জানিস না আমার আগে থেকে এটা কিডনি হলি নে আর বুড়ো শালা গেছে কোনে আমি বাড়িতে চলে আসছি ওদিন আমার খুঁজবার না যায় ডাক্তার না ও ডাক্তার দাঁড়াও দাঁড়াও হাসান ডাক্তার দাঁড়াও ও বাপু, টুরিস্টেই ডাক পাইতেছো। তাই কি সাদে আমার ওই বড় শালা ওই বাপের সাথে কেউ ঝরগা করে আলাম তা বাপু কি নিয়ে জরগা করলে? সাদে ওই বড় শালারও বিয়ে দেয় না ছেলেকে আব্বা আমারও বিয়ে দিচ্ছে না তোমার সাথে দেখা ভালোই লাগলো আমি তো ডাক্তার মানুষ, আমি বিয়ের সম্বন্ধে কিছু বুঝি নে, তাও কও দিনই দেখি একটু সাহায্য করতে পারি না। আমি হার্ট অ্যাটাকের নাটক করবো আর তুমি আমার বাড়ি যাবা হ্যাঁ আব্বার কব নে যে ওই পাড়া হাসান ডাক্তার আছে হাসান ডাক্তার নিয়ে আসবার তুমি একটু কবা
বিয়ে দিলি পারে বউটা আদর করলেই সেই যাবে না। তোমার এই কাজটুক করে দাও, তোমার 1 মাসের তেল বই দেবো না, আর চাক্কালিক আছে চাক্কালিকটাও সেরে দেবো না। আচ্ছা বাবু তুমি তাহলে আইগো, আমি উত্তরপাড়া একটা রুগী ধরে তোমার বাড়ি উদ্দেশ্যে যাচ্ছি। দুপুর গড়িয়ে বিকাল চলে আসলো, আমার সে জাইরো সালটা এখনো বাড়িতে আসলো না, ওই গেল না গেল। আরে তো জব যন্ত্রণা হয়েছে, আল্লাহ আজ বাড়িতে অভিনয়টা ঘটা দেবো, যাই আগে বাড়ি যাই। আব্বা দেখতেছি ফুল গাছে পানি দিচ্ছে, অভিনয়টা এখনই যা করা লাগবে, যাই তাহলে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? शाबाश बेटा, बहुत बढ़िया। আরে সর্বশেষ সালটা কি লাভ, কোনে গেছিল, কি হলো রে? দাও দিন আমার শালা বসলে শুধু আছে। কি হলো রে তুই? কোনে গেছিলি? কি হলো রে? কি হলো রে? কি হলো? কোনটা আসলি? কি হলো? আরে বড় যাই রে, তুই আর হ্যাঁ আসিস নে, তুই হনে থাক। আচ্ছা আমি তো আর তোমার ছোট সহজের মতো না, তোমার আদেশ আমি ভালো করেই মানি, আমি আর ওদিন যাচ্ছি না। আব্বা তুমি তো আমার তাতে বাঁচাতে দাও, হাসান ডাক্তার ফোন দাও, নাহলে আমি উড়ে গেলাম। সে বড়টা গেছে কোনে? বড়টা হাসান ডাক্তার ফোন দিয়ে রাখতেছে না, থাক ওখানে বসেই থাক, আইটা চলে যা, তুই ওখানে বসেই থাক। এই বড়টা গেলি কোনে? তুই ও ধর, ও ধরে বারান্দায় নিয়ে, তারপরে দেখে হাসান ডাক্তারে ফোন দে, আসুক, ডাক্তার চিকিৎসা না করলে আর রে ধরো দিনই বটকালি করতেছে। বাপু আইছো তো তুমি বলে গ্রামের ভালো ডাক্তার, নাম করা ডাক্তার, তোমার এই জন্য ফোন করে নিয়ে আসলাম। তাহলে হঠাৎ করে ভালো মানুষ বাড়িতে বাড়াইলেও আর আসে দাপ করে হনে পড়ে গেল, বুকটা ডলতেছি, কোনো কথা সারা শব্দ কিচ্ছু নাই, একটু দেখো তো, সব চিকিৎসাটা করো। উনকের যে যুগ দেখতেছি, এই চাচা তোমার এই ছল বড় ছল না ছোট ছল? আর কই না, এই ছোট ছোট ছলে দেখতেছি বিয়ে বয়স পার হয়ে গেছে, বড়টা বিয়ে করে নাই। কইও না, সংসারে বড় যাই ওটা বিয়ে থা দিবার ভাবতেছি না, জন্য এটা আর দিবার ভাবতেছি না। বাড়িতে একটা মহিলা মানুষ না, এতে বিয়ে থা দিয়ে দাও। চাচা ও রোগ মুক্ত আমি খুঁজে পাইনি, ন্যাশনাল বাড়েছে না। কি কও বাবু, আমার সাল যে জোরে ওখানে পড়িয়ে গেল, কি রোগ খুঁজে পাও না, তুমি ভালো ডাক্তার জন্য তোমারে ফোন করে নিয়ে আসলাম। ও চাচা এই রোগের একটাই চিকিৎসা, ছলের তো বয়স ভালোই হয়েছে, ছলটার বিয়ে থা দিয়ে দাও। शाबाश बेटा। আমি জানতাম এইটাই হবি, শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত আসবি, আমি করলাম না, এই শালা বটকালি করতেছে। বাপু তোমার যে পরামর্শ না, তুমি শুনলে শোনো, না শুনলে না শোনো, আমার আর এক জায়গায় রুগী দেখতে হবে, আমার বিলটা দাও। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তোমার যে কানা চেম্বার আছে না, কানা চেম্বারে যা ওই টাকাটা দিয়ে আসবো না। আর কি রোগ ধরে দিলে যে শেষ পর্যন্ত সাল বিয়েই দেওয়া লাগবে। বাপু ওই কথা তো সবাই কয়, ওই আলাপ করে দেখে নিয়ে আসে রুগী ধ্যান লাগে, পরে হাসান বিকেল টাইমে হাসেগান দেখা করার কথা কয়ে আর দেখা করে না, তাহলে তুমি হাসান মনে করে আমার টাকাগুলো দিয়ে আসো, বুঝছো? Yeah.